হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পাই অ্যান্ড কোড। আগের ক্লাসে আমরা তোমাদের হলো যোগফল গুণফল রূপান্তর পর্যন্ত শিখেছি। ওই চ্যাপ্টার কত পর্যন্ত আমরা আগে কিছু অঙ্ক করে নিব, তারপর গুণিতক কোণ, অংশ কোণ এবং ত্রিকোণমিতির সাধারণ সমাধান, এই তিনটি চ্যাপ্টার শিখব। তো এই চ্যাপ্টারে আগে একটা অঙ্ক করে, অঙ্কটা হলো sin 49 ডিগ্রি একটা মান দেওয়া আছে, আর বার করতে কি বলছে, sin 581 ডিগ্রির মান। এটা এই ভ্যালুটা ইউজ করে এর মান বাই করবো। হচ্ছে করছি অঙ্কটা, সাইন 581 ডিগ্রি। এখন 90 এর গুণিতক আকারে ভাঙবো। সাইন 90 ডিগ্রি ইন্টু 6 9 54 7 9 63, 7 9 63 প্লাস মাইনাস 9 ডিগ্রি। তার কি আমার হচ্ছে এই মানটা? ঠিক আছে, তাহলে 90 এর সাথে বিজোড় গুণিতক আছে, বিজোড় গুণিতক থাকলে কি হবে, এটা চেঞ্জ হবে। 7 1 2 3 4 5 6 7 মাইনাস এখানে, তাহলে এখানে ছিল অল সাইন ট্যান কস, তাহলে এখানে কি সাইন নেগেটিভ, তাহলে হচ্ছে মাইনাস কস 49 ডিগ্রি। এখন কস 49 এর মান তো দেওয়া নেই, এখন দেওয়া আছে আমাদের সাইন 49 এর মান। তাহলে কি করে বার করব, আমরা একটা ফর্মুলা জানি না, ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এই ফর্মুলাটা এখানে ইউজ করব। কি করে ইউজ করব, এটা ইউজ করব, যে আমরা করব cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এটা এখন ইউজ করব, এখানে আছে cos 49 ডিগ্রি, তাহলে এখানে কি হবে, মাইনাসটা মাইনাস থাকলে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার 49 ডিগ্রি। তাহলে sin ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস sin 49 ডিগ্রির মান কত, 3/4, স্কোয়ার আছে তাহলে 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16, ক্যালকুলেট করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, নিচে 16 আর এখানে হচ্ছে তাহলে 7। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, তাহলে এখানে অ্যান্সার আসতেছে মাইনাস √7 তো থাকলো, আর 16 বর্গমূল, 16 রুট করলে কত হয় 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস √7/4। নেক্সট আরেকটি সংযুক্ত কোণের অঙ্ক। অঙ্কটা কি বলছে, এখানেও সেম tan 35 এর মান দেওয়া আছে 0.7, মান বার করতে বলছে এটা। তো করছি অঙ্কটা, tan মাইনাস 665 ডিগ্রি, tan এর ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসে, tan 665 ডিগ্রি। এখন আমাদের 90 এর গুণিতক আকারে ভাঙতে হবে এবং 35 ডিগ্রি আকারে রাখতে হবে। হ্যাঁ, tan 90 ইন্টু 7 9 63 প্লাস 30 ডিগ্রি, তাহলে অ্যাডজাস্ট হলো অ্যাঙ্গেল। এখন 90 ইন্টু 7, 1 2 3 4 5 6 7 আর প্লাস 30, 2 1 2 3 4 5 6 7 প্লাস এখানে, তাহলে অল সাইন ট্যান কস, এখানে নেগেটিভ 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 পজিটিভ, ট্যান নেগেটিভ এখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, আর এখানে 7 আছে বিজোড় গুণিতক, তাহলে হবে চেঞ্জ cot 35 ডিগ্রি। cot 35 ডিগ্রি, কিন্তু এখানে দেওয়া আছে তো ট্যান, আমরা কি জানি cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা, তাহলে এখানে আমরা লিখবো 1/tan 35 ডিগ্রি। ওকে, তাহলে এখন আমরা tan 35 এর মান কত জানি, 0.7, 0.7 মানে কত, 1/tan
7/10 ঠিক করে লিখলে 10/5 হচ্ছে অপশন সি। এরকম অঙ্ক কিন্তু তোমাদের সেমিস্টার 1-এ এমসিকিউতে আসতে পারে। 3 নম্বর অঙ্ক আমাদের সংযুক্ত কোণের। কি আছে, cos 5π/2 মাইনাস 19π/3। তো প্রথমে এটার মান বের করতে বলছে, লসাগু করছি। 3 আর 2 এর লসাগু 6, এখানে হচ্ছে 3 দুগুণে 6, 3 3 5 15 মাইনাস 2, 3 দুগুণে 6 2, 19 দুগুণে 38, এটা আসছে লসাগু করে। তাহলে কি হচ্ছে এখানে 6, 15 থেকে 38 থেকে 15 গেলে -23 পাই। কসের ক্ষেত্রে মাইনাসটা বাইরে আসছে না, বাইরে বসে না, সুতরাং কি হচ্ছে cos 23π/6। এখন এটাকে আমরা যেই মানগুলো জানি কসের, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, এরকম মানে আকারে লিখতে হবে। 0 ডিগ্রি তো 0 ডিগ্রি, আমরা কি 30 ডিগ্রি মানে π/6, 45 ডিগ্রি মানে π/4, 60 ডিগ্রি মানে π/3, আর 90 ডিগ্রি মানে π/2। এটা তো আমরা জানি, এভাবে লিখতে হবে। এখন আমরা কি করছি, cos 23π কে এখন লিখবো হলো 4π প্লাস π/6, 4π মাইনাস π/6। তাহলে 23π/6 আসছে তো, আসছে। তাহলে cos 4π, এই টোটালটা কত, এই একটা রাউন্ড কত আমাদের 2π, একটা রাউন্ড হলো আমাদের 2π। তাহলে এখানে 2π একবার, 4π বলছে তো 2বার এখানে আসছে, আর মাইনাস মানে এখানে। তাহলে এইটা ছিল অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস। এখানে কস পজিটিভ, ঠিক আছে, কস আর চেঞ্জ হচ্ছে না কিছু, 4π যেহেতু। তাহলে cos π/6, cos π/6 মান কত, cos 30 ডিগ্রির মান হলো আমাদের √3/2। ওকে, কি করলাম প্রথমে হলো এরকম ছিল, এরকম তো আমরা মান বের করতে পারবো না, সুতরাং এখানে লসাগু করে নিলাম প্রথমে, লসাগু করে তারপরে কসের ক্ষেত্রে যেহেতু মাইনাসটা বাইরে আসে না, তো এটা লিখলাম। তারপরে এই 23π/6 কে আমরা এই আকারে লিখলাম, এই আকারে মানে যেই মানগুলো আমরা জানা আছে সেই মান আকারে লিখে আমরা কোয়াড্রেন্ট ব্রেক ভাঙে আমরা মানটা নির্ণয় করলাম। ওকে, চেঞ্জ। নেক্সট আরেকটি অঙ্ক সংযুক্ত কোণের। তো কি বলছে অঙ্কটা আমাদের, tan θ প্লাস cot θ ইকুয়াল টু e⁻x হয়, তবে cos θ এর মান কত। ওকে, তো আমাদের এই ইকুয়েশনটা দিছে, tan θ প্লাস cot θ ইকুয়াল টু e⁻x হলে cos θ মান কত। এখন এখানে cos এ নিতে হবে, তো এখন আমি tan কে কি করছি, sin θ বাই cos θ, আর cot কে কি করে লিখছি, cos θ বাই sin θ ইকুয়াল টু e⁻x। লসাগু, সরি অঙ্কটা দুটো কাট বন্ধ করতাম। আমাদের সংযুক্ত কোণের 4 নম্বর অঙ্ক কি বলছে, tan θ প্লাস sec θ ইকুয়াল টু e⁻x হয়, তবে cos θ এর মান কত, মান বের করতে বলছে। তো করছি, এই ইকুয়েশনটা লিখলাম, tan θ প্লাস sec θ ইকুয়াল টু e⁻x। tan θ কে আমরা লিখছি cos এর মানে sin cos এ আনবো, হ্যাঁ, তো sin θ বাই cos θ, আর sec θ কে আমরা লিখতে পারি 1/cos θ ইকুয়াল টু e⁻x। ওকে, এখন লসাগু করছি বা LCM, cos θ ইকুয়াল টু মানে লসাগু করছি
এর উপর আছে সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এখন আমি এখান থেকে বজ্র গুণন করছি, সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস থিটা। এখন তোমরা বলতে পারো এখান থেকে আমি কস থিটার মানটা বার করতে পারি, কিন্তু আমাদের অপশনে ই টু দি পাওয়ার এক্স এর টার্মে আছে। অপশনগুলো আমি লিখিনি, কিন্তু আমাদের অপশনে ই টু দি পাওয়ার এক্স এর টার্মে আছে। তো এখান থেকে আমি বার করছি কস থিটার মানটা বার না করে আমি বার করছি সাইন থিটার মানটা। সাইন থিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস থিটা মাইনাস 1। এখন আমি এখানে যে ইকুয়েশনটা ইউজ করব, যে আইডেন্টিটিসটা ইউজ করব সরি, সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে ইউজ করছি, এখানে এখন সাইন স্কোয়ার থিটার মানটা বসাবো। সাইন স্কোয়ার থিটার মানটা কি, এটা স্কোয়ার হবে ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। উপরেরটা এটা মুছছি আমি, ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মানটা বসালাম, ই টু দি পাওয়ার এক্স কস থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন এখানে হোল স্কোয়ারটা ভেঙে দেব, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে 2x হয়ে গেল ইন্টু কস স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab 2ab 1 ইন্টু 1 প্লাস বি স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন কি করব, এখান থেকে 1 এ পাশে 1 নিয়ে গেলে এই পাশে 0 হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, আর বোথ সাইড থেকে এ পাশে 1 নিয়ে গেলে এটা 0 হয়ে যাচ্ছে। আমি এই পাশ থেকে cos থিটা কমন নিচ্ছি, cos থিটা কমন নিলে কি হচ্ছে, cos থিটা কমন নিলে ই টু দি পাওয়ার 2x cos থিটা মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস cos থিটা, ওকে, ইকুয়াল টু 1 টা বেশি নিয়ে গেলে এখানে 0। এখন যদি এই cos থিটা এখানে এখন দুইটা, এটা 0 এই দুইটার গুণফল 0, মানে এটা হয়তো 0 হবে নাহলে এটা হয়তো 0 হবে। তাহলে এটা cos থিটা কি 0 হইতে পারে? cos থিটা যদি 0 হয়, এখানে যে আমাদের sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা হয়। যদি cos থিটা 0 হয় তাহলে তো এই ইকুয়েশন আইডেন্টিটিটা মানে ইকুয়েশনটা কি এটা কি মানে গ্রাহ্য হবে? তো গ্রাহ্য হবে না। সুতরাং এখানে cos থিটা আমাদের নট ইকুয়াল টু 0। তাহলে কোনটা 0 হচ্ছে, আমাদের এই ইকুয়েশনটা 0 হচ্ছে, ই টু দি পাওয়ার 2x cos থিটা মাইনাস 2 ই টু দি পাওয়ার x প্লাস cos থিটা, এটা 0 হচ্ছে। এখন এখান থেকে আমি cos থিটার মানটা বার করব। cos থিটা কমন নিলাম, এই এটার থেকে আর এটার থেকে আমি cos থিটাটা কমন নিলাম, তাহলে কি হচ্ছে, cos থিটা কমন নিলে ই টু দি পাওয়ার 2x প্লাস 1, আর এই 2 ইন্টু ই টু দি পাওয়ার x টাকে আমি ডান পাশে এই পাশে নিয়ে গেলাম, 2 ইন্টু ই টু দি পাওয়ার x পজিটিভ হয়ে গেল। এখন এখান থেকে আমি cos থিটার মানটা বার করব। cos থিটা ইকুয়াল টু 2 ইন্টু ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ই টু দি পাওয়ার x প্লাস 1। আমি এই জায়গাটা ছাড়তে পারি মানটা, কিন্তু আমাদের অপশনে এরকমও ছিল না, অপশনে আরেকটু সিম্পলিফাই করে দেওয়া ছিল। তাহলে কি ছিল আমি করছি, উপর নিচ থেকে ই টু দি পাওয়ার x মানে নিচ থেকে ই টু দি পাওয়ার x কমন নিলে, এখানে তো ই টু দি পাওয়ার x নাই, আমি জোর করে ই টু দি পাওয়ার x কমন নিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দুটো ই টু দি পাওয়ার x স্কয়ার ছিল, ই টু দি পাওয়ার x হলো প্লাস জোর করে যদি ই টু দি পাওয়ার x কমন নিই তাহলে 1 বাই ই টু দি পাওয়ার x, উপরে ছিল 2 ইন্টু ই টু দি পাওয়ার x, তাহলে এই ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x ক্যান্সেল আউট, তাহলে কি হচ্ছে 2 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার x প্লাস আর এটা উপরে গেলে মাইনাস x মাইনাস ই টু দি পাওয়ার x। তো এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, কম্পাউন্ড অ্যাঙ্গেল একটি খুবই বেসিক কোশ্চেন। কি আছে, tan পাই বাই 4 প্লাস থিটা ইন্টু tan পাই বাই 4 মাইনাস থিটা,
এটাকে আমি আবার সাইন কোসে ভেঙে নিচ্ছি। সাইন π/4 প্লাস থিটা ডিভাইডেড বাই, দুইটাকে একসাথে করছে, π/4 মাইনাস থিটা। এটাকেও সাইন π/4 মাইনাস থিটা ডিভাইডেড বাই কস π/4 মাইনাস থিটা ভেঙে নিলাম। এবার এখানে আমরা ফর্মুলা লাগাবো উপরে, সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি। সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি ফর্মুলা কি? সাইন স্কোয়ার a মাইনাস কস সাইন স্কোয়ার বি। এখানে আমি সাইনের ফর্মুলাটা ইউজ করছি তাহলে সাইন স্কোয়ার এ, এক্ষেত্রে এ কোনটা? এটা এ, এটা বি, এটা এ, এটা বি, তাহলে কি হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ওকে, তারপর নিচে কস প্লাস cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি ফর্মুলা কি? cos স্কোয়ার বি না cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, এই ফর্মুলাটা ইউজ করছি। cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, cos স্কোয়ার a, তাহলে এটা হচ্ছে এখানে ক্ষেত্রে এটা a, এটা b, cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি। এখন আমরা কি সাইন 45 এবং cos 45 এর মান কত? 1/√2 তার স্কোয়ার, তাহলে কি হচ্ছে 1/2। এটাকে যেরকম আছে সেরকমই রাখছি tan থিটা, আর 1/2 সাইন স্কোয়ার থিটা, উপরে হচ্ছে ব্র্যাকেট দিলাম, এটা ক্যান্সেল, হচ্ছে 1। ওকে, আমাদের সেকেন্ড অঙ্ক কি দিচ্ছে? সেকেন্ড অঙ্ক দিছে সাইন এর একটা মান দিতে, cos b এর একটা মান দিতে, হয় যেখানে একটা কন্ডিশন দিতে হয় যেখানে a এবং b মানে এই কোণটা আর এই কোণটা উভয়ই দ্বিতীয় পাদে অবস্থিত, তবে সাইন a প্লাস বি এর মান কত? তাহলে এটা আমরা কি বুঝতে পারছি? এখানে সাইন a প্লাস বি আছে মানে কি কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণের সূত্র এখানে কাজে লাগবে। তাহলে প্রথমে আমি সাইন a প্লাস বি ফর্মুলা লিখছি, তাহলে কি সাইন a প্লাস বি, সাইন a প্লাস বি ফর্মুলা কি? সাইন a cos b প্লাস cos a সাইন b। এখন আমাদের এখানে কি কি মান আছে? সাইন a এর মান আছে আর cos b এর মান আছে। cos এর মান কি আছে আর সাইন b এর মান কি আছে? তাহলে আমাদের এই দুটো মান বার করতে হবে। এই দুটো মান কি করে বার করব? এখানে আমরা জানি সাইন a ইকুয়াল টু আছে হলো 3/5। সাইন a মানে সাইন থিটা, সাইন থিটা কি? লম্ব বাই অতিভুজ। এখন একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, ট্রায়াঙ্গেল দিয়ে বার করবো আমরা সব সময়। যদি এখানে সাইন a দেওয়া আছে cos a বাই করতে হয়, বা এখানে যেমন cos b দেওয়া আছে সাইন b বাই করতে হবে, সেক্ষেত্রে এখানে আমরা সাধারণত এটা বার করতে পারি, এটা দিয়ে, বা অন্য কিছু দিয়েও বার করতে পারি, আমরা এটা দিয়ে বার করবো। তাহলে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব আছে 3 আর অতিভুজ আছে 5, লম্ব 3 অতিভুজ 5। তাহলে কি আমরা জানি কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি অতিভুজ স্কোয়ার কত? 25 ইকুয়াল টু লম্ব স্কোয়ার 9 আর ভূমি, তাহলে ভূমিটা বার করতে হবে আমাদের, ভূমি স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে? ভূমি স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে ভূমি ইকুয়াল টু 4। তাহলে কত হচ্ছে? ভূমি আসছে 4। এখান থেকে আমরা কি বাই করব? cos a এর মান বাই করব। সাইন এ আছে, cos এর মান বাই করছি, তাহলে cos a কি হচ্ছে? ভূমি বাই অতিভুজ, ভূমির মান 4 আর অতিভুজের মান কত ছিল? 5, তাহলে এটা বার হচ্ছে। আমি তোমাদের এই টেকনিকটা শেখানোর জন্য আমি এই পদ্ধতিটা ইউজ করলাম, নাহলে আমি আইডেন্টিটিস দিয়েও করতে পারতাম। এ আসলো কত? cos এ আসলো আমাদের 4/5। এবার আমাদের সাইনটা দেখতে হবে। এ কি বলছে? এ এবং বি উভয় বলছে দ্বিতীয় পাদে, এ আর বি উভয় দ্বিতীয় পাদে,
আমাদের দ্বিতীয় পদে কোন ট্রিগোনোমেট্রিক রেশিওটা পজিটিভ? আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিওর পজিটিভ হলো সাইন আর কোসেক, সেক্ষেত্রে আমাদের কসটা কি নেগেটিভ হচ্ছে, তাহলে এখানে একটা মাইনাস বসবে। ওকে, তাহলে কস এর মান কি আসলো? কস এর মান আসলো -4/5। ওকে, সেম ভাবে আমরা বার করব, সাইন বি লাগবে, সাইন বির মানটা বার করব আমরা। সাইন বির মান কত? কস বি দেওয়া আছে, কস বি ইকুয়াল টু, কস বি আছে -12/13। তাহলে কস মানে কত? কস মানে আমাদের হলো ভূমি বাই অতিভুজ, -12/13। তাহলে আমাদের কি বাই করতে হবে? লম্ব, লম্ব বাই করতে হবে। তাহলে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার কত হচ্ছে? 169 ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত হচ্ছে? 144। তাহলে এখানে আসতেছে লম্ব স্কোয়ার ইকুয়াল টু আসতেছে হলো, তাহলে এটা এই পাশে আনলে মাইনাস করলে হচ্ছে আমার 25। তাহলে লম্ব কত হচ্ছে? লম্ব হচ্ছে আমাদের 5, লম্ব হচ্ছে 5। তাহলে আমাদের কি বের করতে হবে? সাইন বি, সাইন বি এর মান কত হচ্ছে আমাদের? লম্ব বাই অতিভুজ -5/12, -5/12 হইলে, আর আমাদের কি বলছে? এ আর বি উভয়ই আছে আমাদের দ্বিতীয় পদে, দ্বিতীয় পদে। তাহলে বি সাইন, সাইন বি, সাইন তৃতীয় পদে সাইন পজিটিভ হয়, তাহলে এটাই থাকছে। তাহলে এবার সব মানগুলো আমাদের পেয়ে গেলাম। এবার আমরা মান বসিয়ে অ্যান্সার বাই করবো। সাইনের মান কত? 3/5 ইন্টু কস বি মান কত? -12/13 প্লাস কস এর মান কত? -4/5 ইন্টু সাইন বির মান কত? -5/12। তাহলে এখানে মাইনাস মাইনাস হচ্ছে পজিটিভ, তাহলে এখানে হচ্ছে আমাদের কত? 5×65 -36 প্লাস এখানে কত হচ্ছে? ঠিক করলাম তো? ও সরি, এখানে এটা হচ্ছে 13, এটা হবে 13। তাহলে 5×65 মাইনাস মাইনাসে পজিটিভ, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4×5=20। তাহলে এবার কত হচ্ছে আমাদের? 65 লসাগু এলসিএম, তাহলে মাইনাস উপরে 36 প্লাস 20, তাহলে হচ্ছে -16/65। এটাই অ্যান্সার। অ্যান্সারটা ভুল আসছে, হ্যাঁ, অ্যান্সারটা আমি কোথায় ভুল করছি আমি বলছি। এই জায়গাটা, এখানে তো ছিল কি মাইনাস, কেন হবে এখানে? আমাদের তো লম্বর সাথে মাইনাস ছিল না, কিন্তু এখানে অতিভুজে কি মাইনাস ছিল না, তাহলে এখানে মাইনাসটা বসবে না। তাহলে এখানে কত আসবে? এখানে আসবে 5/13। তাহলে কত হচ্ছে? 65 মাইনাস এখানে এটা আসছে প্লাস হচ্ছে -65, উপরে আসছে -20, এলসিএম -36 -20 -56/65। নেক্সট চ্যাপ্টার হলো আমাদের যোগফল ও গুণফল রূপান্তর। যোগফল ও গুণফলের রূপান্তর। ফার্স্ট অঙ্ক কি আছে? আমাদের অঙ্কটা কি দিছে? sin 5θ/2 ইন্টু sin 3θ/2 যোগফল ও গুণফলের রূপান্তর। এই ফর্মুলা কোনো কাজে লাগবে লক্ষণ গুণফলে। তাহলে আমি কি করছি? এখানে হাফ কমন নিয়ে 2 ঢুকাচ্ছি, 3θ/2। কেন হাফটা কমন নিলাম? আমাদের একটা ফর্মুলা আছে না, 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি। এখন এখানে যে ফর্মুলাটা লাগছে সেটা হলো 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি। এই ফর্মুলাটা কি ছিল? হাফ ইন্টু কস এ মাইনাস বি, এ মাইনাস বি করলে কি হচ্ছে? 5θ/2 মাইনাস 3θ/2 মাইনাস কস এ প্লাস বি, 5θ/2 প্লাস 3θ/2। তাহলে হাফ ইন্টু কস, এখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে? লসাগু করলে উপরে হচ্ছে 2θ/2, তাহলে হচ্ছে cos θ মাইনাস, এখন হচ্ছে cos, লসাগু করলে 8θ/2, তাহলে 4θ। তাহলে এটাই ফাইনাল। নেক্সট কোশ্চেন, √3 ইন্টু সাইন 10 এর মান নিচের কোনটির সাথে সমান হবে?
এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা আমরা হলো অপশনগুলো চেক করে করে এই মানটা কার সাথে সমান হচ্ছে সেটা দেখবো। প্রথম অপশন চেক করছি। প্রথম অপশন কি আছে? সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 30, সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি ছিল? 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2, 40 ইন্টু 60 20, তাহলে 60/2 মানে 30, ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, 40 মাইনাস 20 মানে 20, ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে 10 ডিগ্রি। তাহলে কি সাইন 30 ডিগ্রি মান কত? হাফ কস 10 ডিগ্রি ইন্টু কস 10 ডিগ্রি, হাফ হাফ এ টু ক্যান্সেল করলো, তাহলে কত হচ্ছে? কস 10 ডিগ্রি। এটার সাথে কি এটা মানটা সমান হচ্ছে? না। নেক্সট অপশন চেক করব। নেক্সট বি অপশনটা চেক করছি। কস 50 ডিগ্রি মাইনাস কস 70 ডিগ্রি, তাহলে কস সি মাইনাস কস টি ফর্মুলা কি ছিল? 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2, 50 প্লাস 70 মানে 120, ডিভাইডেড বাই 2 মানে 60 ডিগ্রি, ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, ডি হলো 70 মাইনাস 50 মানে 20, 20/2 মানে 10। এখন অপশন বিটা চেক করছি। কি আছে? cos 50 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি, তাহলে এখানে কি ফর্মুলা? cos c মাইনাস cos t, তাহলে কি ফর্মুলা ছিল? 2 ইন্টু সাইন সি প্লাস ডি, 50 প্লাস 70 মানে 120 ডিগ্রি, ডিভাইডেড বাই 2 মানে কত? সাইন 60 ডিগ্রি, ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, তাহলে 70 মাইনাস 50 মানে 20 ডিগ্রি, ডিভাইডেড বাই 2 মানে 10 ডিগ্রি। তাহলে 2 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 ইন্টু সাইন 10 ডিগ্রি, তাহলে 2 ক্যান্সেল করলে তাহলে কি আসছে? √3 ইন্টু সাইন 10 ডিগ্রি। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে? বি। বি এর এই মানটা আমার এই মানের সাথে সমান হচ্ছে, তাহলে অপশন বি। কিছু কিছু অঙ্ক আছে যেটা আমাদের অপশন চেক করে দেখতে হবে। আমি এখানে যেরকম এই যে এই অঙ্কগুলো আছে না, মানে সাইন সি প্লাস সাইন ডি, এই যে যোগগুলো সি প্লাস ডি, এগুলো তোমাদের মাইন্ডে মাইন্ডে করার না প্র্যাকটিস করতে হবে। খুব প্র্যাকটিস করার ফলে করার পরেই তোমাদের এই ক্যালকুলেশন গুলো খুব সহজ হয়ে যাবে। অঙ্ক কি আছে? cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি ডিভাইডেড বাই sin 81 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি। এখন উপরে আছে একটা cos একটা sin, নিচে আছে, অঙ্কটা আমি ভুল করছি। তো আজকের যোগফল গুণফলের লাস্ট অঙ্ক কি আছে? প্রমাণ করতে দিছে sin থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু cot 2 থিটা। শুরু করছি অঙ্কটি। এই এইচএস বা বামপক্ষ sin থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা মাইনাস cos থিটা। তো উপরে লাগছে আমার sin c মাইনাস sin d ফর্মুলা, 2 cos p প্লাস d 4 থিটা প্লাস থিটা 3 থিটা প্লাস থিটা 4 থিটা ডিভাইডেড বাই 2 মানে 2 থিটা, ইন্টু sin c মাইনাস d 3 থিটা মাইনাস থিটা 2 থিটা ডিভাইডেড বাই 2 মানে থিটা। নিচে cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2 করলে sin 2 থিটা মাইনাস sin থিটা, তাহলে এই টু ক্যান্সেল আউট হচ্ছে, এই sin থিটা ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার আসছে cos 2 থিটা। ওইটাই আসছে, তাহলে ইকুয়াল টু RHS, এখানে লিখবে প্রুফড। এটা না লিখলে কিন্তু 1 নম্বর কাটা যাবেই যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। গুণিতক কোণ এবং অংশকোণের যে পার্টটি মানে যে চ্যাপ্টারটি বাকি আছে সেটা আমি তোমাদের একটা শিট বানিয়ে সেটা হলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে বা এই ভিডিও শেষে দিয়ে দিব। আর ত্রিকোণমিতির সাধারণ যে সমাধান চ্যাপ্টারটি আছে সেটা নেক্সট ভিডিওতে করানো হবে, এবং আরো কিছু মানে খুব ভালো সুন্দর কোশ্চেন নিয়ে যেগুলো পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।